সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্সেন্টেজের উপরে ম্যাথ দেখব। আমাদের আজকে প্রথম অঙ্কটি হচ্ছে গমের মূল্য 15% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের বর্তমান মূল্য কত? অর্থাৎ 15% কমে যায়। 15%। সেক্ষেত্রে পূর্বমূল্য যদি আমরা ১০০ টাকা ধরি, তাহলে বর্তমান মূল্য আসে 15% গমের মূল্য কমে যাওয়ায় পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য হবে ৮৫ টাকা। তাহলে আমরা দেখব, যেহেতু বলা আছে ৬,০০০ টাকায় ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়, এখন ৬,০০০ টাকার গমের যে গম পাওয়া যেত সেই গমের বর্তমান মূল্য কত? তাহলে পূর্ব মূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য আরও কম হলে ভাগ, পূর্ব মূল্য ৬,০০০ টাকা হলে বর্তমান মূল্য বেশি হলে গুণ। এটা যদি আমরা কাটি সেক্ষেত্রে আছে ০ ০ ৫১, অর্থাৎ ৫,১০০। তাহলে ৬,০০০ টাকায় পূর্বে যে গম কেনা যেত সেই গম বর্তমানে মূল্য হচ্ছে ৫,১০০। তাহলে ৬,০০০ আর বর্তমান মূল্য হচ্ছে ৫,১০০। এখানে ৯০০ টাকা ব্যবধান। সেই ৯০০ টাকা ব্যবধানের কারণে বর্তমানে ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। অর্থাৎ এই ৯০০ টাকাই হচ্ছে কিন্তু ১ কুইন্টাল গমের বর্তমান মূল্য। তাহলে ১ কুইন্টাল গমের বর্তমান মূল্য যদি ৯০০ টাকা হয়, তাহলে ১ কেজি গমের বর্তমান মূল্য কত? আমরা জানি ১ কুইন্টাল সমান ১০০ কেজি। অর্থাৎ এই ৯০০ টাকা হচ্ছে বর্তমানে ১০০ কেজি গমের মূল্য। তাহলে যদি আমরা ১ কেজি গমের মূল্য বের করতে চাই, তাহলে ১০০ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আসে ৯ টাকা। অর্থাৎ বর্তমানে গমের মূল্য হচ্ছে ৯ টাকা প্রতি কেজি। এটাই উত্তর। আজকের ২ নম্বর অঙ্কটি হচ্ছে গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত শতক বেড়েছে বা কমেছে? অর্থাৎ গতকাল হচ্ছে ২৫% বেড়েছে। যদি বাড়ার আগে ১০০ টাকা থাকে, তাহলে আজকে কিন্তু ২৫% বেড়ে ১০০ প্লাস ২৫ ইকুয়াল টু ১২৫ টাকা। এরপর বলছে যে আজ ২৫% কমেছে। তাহলে আমরা দেখি ১২৫-এর যেহেতু আজকের ভ্যালু, এটা থেকে ২৫% কমলে ১২৫ তো ২৫% কমবে। তাহলে ২৫% কমলে এখানে সে ৪, এখানে হচ্ছে ৩ ৪ ১২ আর থাকে ৫, ৪ একে ৪ আর থাকে হচ্ছে ১, ৪ দুগুণা ৮ আর থাকে ২, ৪ ৫ ২০। আজকের মূল্য হচ্ছে ১২৫ টাকা। ২৫% কমার দরুন আজকে ৩১.২৫ টাকা কমেছে। তাহলে আজকের ২৫% কমার পরে কত টাকা মূল্য রয়েছে সেটা আমরা দেখব। তাহলে ১২৫ থেকে বাদ যাবে ৩১.২৫, অর্থাৎ ৫, ৭৫, ৩ আর হচ্ছে ৯, অর্থাৎ ৯৩.৭৫ টাকা রয়েছে। তাহলে এখানে হচ্ছে 93.৭৫।
কোশ্চেনে বলা হয়েছে যে শতকরা কত বেড়েছে বা কমেছে। তো বেড়েছে বা কমেছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি আলটিমেটলি, যে কমেছে। কত কমেছে? কমেছে হচ্ছে এখানে হলো 100 থেকে 93.75 বাদ দিলেই বের হয়ে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 25 পয়সা আর এখানে থাকবে 6, অর্থাৎ 100 টাকায় 6 আলটিমেটলি আর কি, একবার বেড়েছে একবার কমেছে। এরপরে শেষ পর্যায়ে গিয়ে 100 টাকায় কমেছে 6.25, যেহেতু 6.25 টাকা কমেছে 100 টাকায়, তাহলে 6.25%, এটাই উত্তর, এটা কমেছে। 3 নম্বর অঙ্কটি হচ্ছে চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? এসব অঙ্কের ক্ষেত্রে আমি আগেই বলেছি মূল্য ইকুয়াল টু ব্যবহার, অর্থাৎ চিনির যে মূল্য হবে আর ব্যবহারের যে মূল্য সেটার পরিমাণ হবে সেম। যদি চিনির মূল্য 100 টাকা হয়, ব্যবহারও কিন্তু 100 টাকায়। এখন বলা হয়েছে যে চিনির মূল্য 20% কমলো, 20% কমার পরে 20% কমার পরে চিনির মূল্য আসলো 80 টাকা। আর যখনই মূল্য 80 টাকা তখন কিন্তু ব্যবহারও 80 টাকা। এরপরে বলা হয়েছে যে ব্যবহার আবার 20% বৃদ্ধি করবে। তাহলে 80 এর 20% কত আসে আমরা দেখি। 16 টাকা, অর্থাৎ ব্যবহার 16 টাকা বৃদ্ধি পেল। তাহলে ব্যবহার আলটিমেটলি আসলো 80 প্লাস 16, অর্থাৎ 96 টাকা। আর যখন ব্যবহার 96 টাকা আসলো তখন কিন্তু মূল্য 96 টাকা, কারণ আমি আগেই বলে নিয়েছি মূল্য ইকুয়াল টু ব্যবহার। তো ব্যবহার যখন 96 আসলো তখন মূল্য 96 টাকা। এখন আলটিমেটলি কী হলো? মূল্য কিন্তু কমলো, মূল্য কমেছে। কত কমেছে? 4 টাকা কমেছে। কত টাকা? 100 টাকায়, অর্থাৎ মূল্য 4% কমেছে। এটাই আমাদের আজকের উত্তর। 4 নম্বর অঙ্কটি আমরা ওয়েবসাইট এক্সামবেদা থেকে নিয়েছি। 4 নম্বর অঙ্কটিতে বলেছে 1.14 expressed as a percent of 1.9 is, অর্থাৎ 1.9 এর কত পার্সেন্ট? 1.14। এখন আমরা দেখব এক্ষেত্রে কততে আমরা এক্স ধরে নেব, এক্স। তাহলে এত এর x% হচ্ছে 1.14। এটা সলিউশন করলেই হয়ে যাবে। তো এক্ষেত্রে 1.9 ইন্টু এক্স ডিভাইড বাই 100 ইকুয়াল টু 1.14। 1.9 এক্স ইকুয়াল টু 100কে আমরা 1.14 দিয়ে যদি গুণ দিই তাহলে থাকে 114। এটা যেহেতু ভাগাকারে আছে, ইকুয়ালের অপোজিটে গেলে অবশ্যই গুণ হবে। তো এক্স ইকুয়াল টু, এক্ষেত্রে 1.9 এক্সের সাথে গুণ আকারে আছে, অপোজিটে গেলে ভাগ হবে। তাহলে 114 ডিভাইড বাই 1.9। তো দশমিক উঠিয়ে আমরা এখানে 40 করি, তাহলে 19 দিয়ে যদি 1140 আমরা কাটি সেক্ষেত্রে 6 আসে। 6 নং 54, 6কে 6, 6 5 11, হ্যাঁ। তো এখানে আসে 6 আর 0 60, অর্থাৎ এক্স ইকুয়াল টু 60। অর্থাৎ 1.9 এর 60% হচ্ছে 1.14। এটাই উত্তর। 5 নম্বর অঙ্কটিও এক্সামবেদা থেকে নেওয়া হয়েছে। আসুন দেখি 5 নম্বর অঙ্কটা কি। In an examination, 80% candidates passed in English and 85% candidates passed in mathematics. If 73% candidates passed in both subjects, then what percent of candidates failed in both the subjects? এসব অঙ্কের ক্ষেত্রে অবশ্যই আমরা ডায়াগ্রাম অঙ্কন করে নেব।
ইংলিশে পাশ করে হচ্ছে 80%। এই সার্কেলটা ধরে নিলাম আমরা, এই সার্কেলটা হচ্ছে ইংলিশে পাশ করেছে 80%, আর ম্যাথে পাশ করে হচ্ছে 80, এটা ম্যাথ হচ্ছে 85%। এখন এই বৃত্তগুলোর বিষয় বুঝতে হবে, একটা হচ্ছে ইংলিশ হচ্ছে এই সার্কেল আর ম্যাথ হচ্ছে এই সার্কেল, কিন্তু এখানে যে কমন সার্কেলের যে একটা অংশ দুই সার্কেলেই রয়েছে, এক্ষেত্রে হচ্ছে যে এখানে ইংলিশে যারা পাশ করছে তারাও রয়েছে এবং ম্যাথে যারা পাশ করেছে তারাও রয়েছে। তো বলছে তার পরিমাণ হচ্ছে 73%। এখন আপনি দেখেন বলছে তাহলে উভয় সাবজেক্টে কতজন ফেল করেছে, সব পার্সেন্টেজে কত পার্সেন্ট ফেল করেছে। তো আমরা দেখব শুধু ইংলিশে কতজন পাশ করেছে। ইংলিশে হচ্ছে 80%, আর উভয় সাবজেক্ট হচ্ছে 73%। তাহলে 80 - 73 ইকুয়াল হচ্ছে 7%। শুধু ইংলিশে, পিওর ইংলিশে পাশ করেছে 7%, আর পিওর ম্যাথে হচ্ছে যেহেতু 73 কমন, এই জন্য দুটো থেকে 73 আমি বাদ দিয়ে দিলাম, 12%। এখন যদি আমি বলি যে পাশ করেছে এমন লোক কতজন, জাস্ট পাশ করেছে, হয় ইংলিশে, না হয় ম্যাথে, না হয় উভয় সাবজেক্টে। তো ইংলিশে, শুধু ইংলিশে হচ্ছে 7 জন, শুধু ম্যাথে হচ্ছে 12 জন, আর দুইটাতেই হচ্ছে 73 জন। তার মানে এখানে যা আসছে যোগফলে সেটা হচ্ছে অবশ্যই সে কোনো না কোনো সাবজেক্টে পাশ করেছে, হয় যে কোনো এক সাবজেক্টে, না হয় দুই সাবজেক্টে, মানে হচ্ছে ইংলিশে, না হয় ম্যাথে, না হয় উভয় সাবজেক্টে। এরকম সংখ্যা হচ্ছে 92, অর্থাৎ 92 জন কোনো না কোনো সাবজেক্টে অথবা উভয় সাবজেক্টে এরা পাশ করেছে। তাহলে বলছে উভয় সাবজেক্টে ফেল করছে, মানে বাকিরা উভয় সাবজেক্টে ফেল করছে, মানে হচ্ছে বাকিরা তো টোটালি ফেল, তার মানে উভয় সাবজেক্টেই ফেল। তো বাকিরা কতজন, আমাদের যেহেতু পার্সেন্টেজে অঙ্ক, পার্সেন্টেজে বলা আছে সব, তাহলে বাকিরা হচ্ছে 100 মাইনাস হচ্ছে 92, অর্থাৎ 8%। অর্থাৎ ইংলিশে যদি 80% এবং ম্যাথে 85%, বোথ সাবজেক্টে 73% পাস করে থাকে, তাহলে অবশ্যই বোথ সাবজেক্টে ফেল করেছে হচ্ছে 8%, এবং এটাই আমাদের উত্তর।